যতেক খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার স্বরূপ গোপবেশ বেণুক নব কৈশোর নটব নরলীলা হয় তাহার অনুরূপ। অক্ষয় অবিনশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপর এক নাম হল ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তির বাসনা পূরণ এবং অধর্মের বিনাশের জন্য তার যুগে যুগেই ধরাধামে অবতীর্ণ। আজ মধুময় শ্রী বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর মতো ভক্তির বাসনা পূরণ করবার জন্য ভগবান নির্জনে নিভৃতে বসে শ্রবণ করছেন এবং শ্রীমতী রাধারানী প্রাণবল্লভ শ্রী গোবিন্দের নিকট তার বাসনা জানাচ্ছেন। কেমন ভাবে? বধূ হে কলঙ্কের কপাল মোর, বধূ কলঙ্কের কপাল মোর, শিশুকাল হতে যৌবন অবধি কলঙ্কে হইল ভোর, কলঙ্কে হইল ভোর। আমার দুঃখে দুঃখে জনম গেল, আমার ভাগ্যে সুখ হলো না বধূ, দুঃখে দুঃখে জনম গেল। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, আমার ভাগ্যেতে সুখ হলো না বধূ। প্রাণনাথ, তোমাকে ভালোবেসে যদি সারা জনম আমাকে কাঁদতেই হয়, তাহলে বলো বধূ, এই ভুবনে তোমার ওই নাম আর তো কেউ বলবে না, কেউ তো আর তোমায় ভালোবাসবে না। বলো বধূ, বলো, তোমাকে ভালোবেসে কি আমি অপরাধ করেছি? রাধারানীর কথা শ্রবণ করে গোবিন্দ বললেন, রাধে, এই বৃন্দাবনে তোমাকে কি বা কারা তোমাকে কলঙ্কিনী বলে গালি দেয়? তুমি আমার কাছে খুলে বলো। শোনো বধূ, কারা আমাকে গালি দেয়? বিবাদিনী যারা একে যোগে তারা আমারও কলঙ্ক আবার আমারে দেখিয়া বুক ফুলাই যায়, আমারে দেখিয়া বুক ফুলাই যায়, বাকুদ লাগিয়া যায় গো, বাকুদ লাগিয়া যায়। বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। জানো বধূ, শুধু তাই নয়, আমার এই কলঙ্কির কথা অন্য আরো সবাই বলে, শুধু আমার বাদিনীর দল নয়। আর কারা বলে জানো? তবে শোনো আমার এই কলঙ্কের কথা। ওগো আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত ফুকারহি বেদ পুরাণে, ফুকারহি বেদ পুরাণে, তারা কেহ গা
শ্রীমতী রাধারানীর কথা শ্রবণ করে গোবিন্দ বললেন, রাধে, তোমায় যখন সবাই কলঙ্কিনী বলে গালি দেয় তখন তুমি প্রতিবাদ করো না কেন? শ্রীমতী রাধারানী বলছে, বধূ, আমি প্রতিবাদ করি না কেন জানো? আমি বাদিনীর ঘরে বসত করি, দিবানিশি ভরে একবারও তোমার নাম শুনতে পাই না। তাই ওই বাদিনীর দল যখন আমায় কলঙ্কিনী বলে গালি দেয়, শুধু কলঙ্কিনী নয়, কি বলে জানো বধূ? তবে শোনো বধূ হে, ওরা যখন আমায় কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলার আগে তোমার ওই অমিয় মাখা নাম জুড়ে দিয়ে বলে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী রায়। তাই যতবার বলে আমি ততবার তোমার নাম শুনতে পাই। তাই শোনো বধূ, আমি কি করি জানো বধূ? আমি অভিশাপ দেই, তাদের ডেকে ডেকে বলি, ওরে তোরা আমায় কলঙ্কিনী বলছিস, বল, আমার কোনো দুঃখ নেই। তবে শোন, আজ তোরা আমায় যে কলঙ্কিনী বলে গালি দিচ্ছিস, আমি তোদের অভিশাপ দিলাম। তোদের কি হবে জানিস? আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম এই বৃন্দাবনে, বৃন্দাবনে বসি, কহিলাম এই বৃন্দাবনে, বৃন্দাবনে বসি, আমার মতো বসে কাঁদবে, আমি যেমন কাঁদছি বসে, আমার মতো বসে কাঁদবে। হে গোবিন্দ দয়া করো বলে আমার মতো বসে কাঁদবে। রাধারানীর কথা শ্রবণ করে শ্রী গোবিন্দ বললেন, শোনো রাধে, তুমি দুঃখ করো না, আমি তোমায় কথা দিলাম, তোমার এই কলঙ্ক মোচন আমি করবই করব। কেন জানো? এ জগতে সবাই জানে, আর তুমিও জানো, আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যা, কোটি যুগ ভজয়ে আমায়, বিফল ভজনতার। শুধু এ জন্মে না, প্রতি জন্মে জন্মে আমি তোমার ওই চরণের দাস হয়ে আছি, তোমার প্রেমের কাছে আমি ঋণী। তাই শোনো রায়, তুমি কুঞ্জে ফিরে যাও, আমি তোমার কলঙ্ক মোচন করবই করব। সে যে কোনো উপায়ে, যে কোনো ছলনায় হোক, আমি করবই। এই বলে গোবিন্দ কি করলেন? রায়ে প্রবোধিয়া চলিল ধাইয়া, রায়ে প্রবোধিয়া চলিল ধাইয়া, যশোমতি পুরে যায়, যায়, যশোমতি পুরে যায়। চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া ছল ছল করি যায়, যায়, ছল ছল
ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, দাও না মা কিছু খেতে। এই দেখো, ক্ষুধার জ্বালায় আমার সারা শরীর কেমন থরথর করে কাঁপছে, দাও না মা কিছু খেতে। মা যশোদা গোপালের কথা শুনে ছুটে এসে বলছে, ওরে দুষ্টু ছেলে, এই যে তুই কিছুক্ষণ আগে আমার কাছ থেকে ননি সেবা করে গেলি, আবার ননি চাস? তবে শোন, আমি দিতে পারি ননি, কিন্তু আমি লোকের মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। আজ তুই যদি আমাকে মনের মতো নাচ দেখাতে পারিস, আমি তোকে উদার পরিপূর্ণ করে ননি দেব। দেখা না গোপাল একটু নাচ, দেখবে মা? তবে শোনো, তুমি যে বলছো আমি নাচ দেখাবো, বাজাবে কে? কেন আমি বাজাবো? নে তুই নাচ। এই বলে গোপাল নৃত্য শুরু করলেন। গোপাল, গোপাল, কি হলো বাবা? কি হলো সোনা আমার? ওরে জাদু, আয় আয় আমার কোলে আয়। কি হয়েছে বাবা? এমন করে পড়ে গেলি কেন? ওরে আমার সোনা, আয় আয় আয়, বল তোর কি খুব ক্ষুধা পেয়েছে? আমি আগে যদি জানতাম আমি তোকে নাচতে বলতাম না গোপাল। বিশ্বাস কর, তুই ছাড়া আমার যে মা বলে ডাকার আর কেউ নেই গোপাল। মা যশোদা যখন কাঁদছে, গোপাল মনে মনে চিন্তা করছে, মা আমার যে আর এক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। তুমি জানো না মা, আজ তুমি যেমন কাঁদছো, আর একদিকে শ্রীমতী রাধারানী বসে যে কাঁদছে মা। আমি যে তাকে কথা দিয়েছি এই বৃন্দাবনে আমি তাকে কলঙ্ক থেকে মুক্ত করে দেব, তাই আজ তুমি কাঁদো, আমি রাধারানীকে হাসাতে চাই মা। এইভাবে মা যশোদা যখন কাঁদছে, এমন সময় গোবিন্দ আমার ছলনার আশ্রয় নিয়ে মায়ের কোলে কপট নিদ্রায় নিদ্রিত হয়ে মূর্ছা গেলেন। মা যশোমতী গোপালের ওইরূপ দশা দেখে পাগলিনীর মতো হয়ে গেলেন। সেই সময় দাদা বলরাম সংবাদ পেয়ে নন্দ মহারাজকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে কি দেখলেন তারা সবাই? নন্দ এলো ধেয়ে দেখে মুখ চেয়ে, গোপালের জ্ঞান নাই। নন্দ এলো ধেয়ে দেখে মুখ চেয়ে, গোপালের জ্ঞান নাই। ব্রজবাসী কিবা বালো বৃদ্ধ যুবা সবাই করে হায় হায়, সবাই করে হায় হায়।
সবাই গোপালের জন্য ব্যাকুল হলেন। এমন সময় মহারাজ বলে উঠলেন, এই মা, তোমরা কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না ব্রজবাসী, তোমরা আজ আনন্দ করো। তোমরাই না প্রতিদিন আমার কাছে এসে নালিশ করতে আমার গোপালের নামে? তোমরাই তো বলতে তোমাদের ঘরে গিয়ে আমার গোপাল নাকি তোমাদের সব ননি নষ্ট করে দেয়। তাহলে কেন কেন তোমরা আজ আমার গোপালের জন্য কাঁদছো? আমার না হয় গোপাল গেছে, আমাকে না হয় পিতা বলে ডাকার আর কেউ রইল না বৃন্দাবনে। কিন্তু শোনো, আমি যে রাজা, প্রজার মঙ্গল দেখাই তো আমার কামনা। আমাকে যত দুঃখ দেয় দেখ বিধাতা, তাতে আমার কোনো দুঃখ নেই। তবু তো জানবো আমার ব্রজবাসী সুখে আছে, আমার প্রজারা মঙ্গলে আছে। তাই তোমরা আনন্দ করো, আমার গোপালের জন্য কেঁদো না, তাতে আমার গোপালের অমঙ্গল হবে। এমন সময় মা যশোমতী বলে উঠলেন, শোনো শোনো, আমার মনে হয় আমার গোপালের এমন কিছু হয়নি। বনে বনে ঘুরে বেড়ায় তো, তাই মনে হয় কোনো উপদেবতায় ভর করেছে। তাই আমার মনে হয় এই বৃন্দাবনে এমন কি কেউ নেই যে আমার গোপালের এই ব্যাধির উপশম করতে পারে? যাও না, কাউকে ডেকে আনো না, যে আমার গোপালের প্রাণ ফিরিয়ে দেবে, আমি তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব, এই আমি প্রতিজ্ঞা করলাম। এ কথা শ্রবণ করে ভগবান মনে মনে চিন্তা করলেন, মাগো, আমার লীলা আমি যদি নিজে প্রকাশ না করি কেউ জানতে পারে না। মা, তুমি ভাবছো পার্থিব জগতের কোনো বৈদ্য এসে আমার ব্যাধি সারিয়ে দেবে? না না না, আমি নিজেই আমার লীলা প্রকাশ করব। তাই প্রাণ গোবিন্দ একই দেহ হতে দুটি দেহ ধারণ করলেন আর যোগমায়াকে স্মরণ করে বললেন, মা, তুমি আমাকে সহায়তা করো, তা নইলে এই লীলা যে পরিপূর্ণ হবে না। এই বলে গোবিন্দ এক রূপে মায়ের কোলে থাকলেন আর এক রূপে বৈদ্য বেশ ধারণ করলেন। কেমন ভাবে? ওগো এক রূপে মূর্ছা হরি, অন্য রূপে বৈদ্য হরি, এক রূপে মূর্ছা হরি, অন্য রূপে বৈদ্য হরি, দাঁড়াইল বৃন্দাবনে তে মাথার পথে গো, তে মাথার পথে আমার প্রাণ গোবিন্দ দাঁড়াইল। বৈদ্যের বেশ ধারণ করে বৃন্দাবনের তে মাথার পথে প্রাণ গোবিন্দ দাঁড়াইল। প্রাণ গোবিন্দ এক রূপে মায়ের কাছে অচৈতন্য, অন্য একটি রূপে বৈদ্য সেজেই বৃন্দাবনের তেমাথার পথে দাঁড়িয়ে ব্রজবাসীদের উদ্দেশ্যে ডেকে ডেকে বলতে লাগলেন, ও ব্রজবাসী, শোনো শোনো শোনো, আমি তোমাদের এই বৃন্দাবনে নূতন এলাম। কেন জানো? আমার মনের আশা তোমাদের বৃন্দাবনের যার যত ব্যাধি হয়েছে সব আমি সারিয়ে দেব। তাই বলতে লাগলেন, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি, আমি বিনামূল্যে ঔষধ বিতরি, আমি বিনামূল্যে ঔষধ বিতরি, আমি নাটই করি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি, তোমরা
সময় বৃন্দাদতী গোবিন্দকে দর্শন করে সমস্ত ঘটনা অবগত হয়ে বৈদ্যরূপী গোবিন্দকে নিয়ে মা যশোমতীর মন্দিরের দিকে গমন করলেন। বৃন্দার শানে নবীন বৈদ্য করিল গমন, যশোদা মন্দিরে আসি দিল দর্শন গো, দিল দর্শন। বৃন্দাদতী বৈদ্যরূপী প্রাণ গোবিন্দকে সঙ্গে নিয়ে মা যশোদার মন্দিরে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে মাকে বলতে লাগলেন, ও মা, মা গো, দেখো 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 মা, তুমি তো তোমার গোপালের প্রাণের জন্য বৃন্দাবনে কত শত বৈদ্যকে ডেকে পাঠালে, কিন্তু তোমার গোপালকে কেউ বাঁচাতে পারল না। আর আমি একটি বৈদ্যকে এনেছি তোমার গোপালের জন্য, তুমি দেখবে মা, দেখবি? মা যশোদা বৃন্দার কথা শুনে বৈদ্যকে দর্শন করবে বলে দুয়ারে গিয়ে দাঁড়ালেন। দুয়ারে গিয়ে দাঁড়িয়ে বৈদ্যকে দর্শন করেই চমকে উঠলেন। ও মা, দেখেছ দুষ্ট ছেলের কাণ্ড, আমাকে ফাঁকি দি এমন করে তুই বৈদ্য সেজে এসেছিস। গোবিন্দ মনে মনে ভাবলেন, হায় হায়, তবে কি মায়ের কাছে ধরা পড়ে যাব নাকি? একটা মিথ্যা বলেই দেখি। না মা না, তুমি ভুল করছো, আমি তোমার গোপাল নই, ভালো করে দেখো। যেই না বলা, মা যশোমতী মৃদু হেসে কাছে গিয়ে বললেন, ওরে বা, শোন শোন শোন, তোর বয়সে বড় অঙ্গের গঠন ঠিকই যেন আমার গোপালের মতন। বল বল তুই কি আমার গোপাললি, তুই কি আমার গোপাললি, সত্য করে বল দেখি বাপ, তুই কি আমার গোপাললি। মা বলছে, দেখ বাবা, তুই যতই লুকাস না কেন, মায়ের কাছে ছেলেরা কোনো কিছুই লুকিয়ে রাখতে পারে না। তুই যতই ছলনার আশ্রয় নিস না কেন, কোথায় লুকাবি? তোর ওই মধুর হাসি, তোর ওই জোড়া ভুরু, বাঁকা আঁখি আমি ছাড়া কেউ তো চেনে না। আর তোর ওই ডাক শুনে আমার মাতৃত্ব হৃদয়খানি দুলে উঠল। আচ্ছা, তা যদি না হবে, বেশ, আমার একটু কাছে আয়, আমি দেখি। কাছে গিয়ে ভালো করে বদনটা তুলে ধরে মা আমার গোপালের বদনখানি ভালো করে নাসিকা দিয়ে ঘ্রাণ নিচ্ছে। নিয়েই বলে উঠলেন, ইরে, এইবার কোথায় যাবি? বল বল বল, তোর মুখে কেন ননির গন্ধ, আমার মনে বড় লাগে সন্ধ। মুখে কেন ননির গন্ধ, আমার মনে বড় লাগে সন্ধ। কোথা বা পেলি রে, কোথা বা পেলি রে, এমন সত্য জাত নবনী, কোথা বা পেলি রে, এমন সত্য জাত নবনী। বল বল ওরে গোপাল, সত্য জাত নবনী, বল বল ওরে গোপাল, কোথা বা পেলি রে। গোবিন্দ চিন্তা করলেন, তবে কি শেষে মায়ের কাছে সে ধরা পড়ে যাব নাকি? না না, তা করলে তো আমার লীলা পূর্ণ হবে না। যোগমাকে স্মরণ করলেন,
মা, তুমি আমায় একটু কৃপা করো, তোমার সহায়তা ছাড়া এই লীলা পরিপূর্ণ হবে না। ওদিকে যে রাধারানী কাঁদছে, মা তুমি কিছু একটা করো। অন্তর্যামী অন্তরে মায়ের আদেশ পেলেন, হে গোবিন্দ, আমি মায়ের দুটি নয়নে আবরণ সৃষ্টি করছি। মায়ের দুটি নয়নে মায়ার আবরণ সৃষ্টি করে দিলেন। সৃষ্টি করার সাথে সাথে পরক্ষণেই মা যশোমতী বলে উঠলেন, আচ্ছা বাবা, বলতে পারিস আমার গোপাল কেন আমায় মা বলে ডাকছে না, কেন আমার হাতে ননি খাচ্ছে না? বল না, সবাই তো এসে ফিরে গেল, তুই কি পারবি আমার গোপালকে বাঁচিয়ে দিতে? তুই যদি পারিস, আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তাই দেব। সবার সম্মুখে কথা দিলাম, তুই যদি আমার গোপালকে বাঁচাস, তুই এক গোপাল আর আমার এক গোপাল, দুই গোপালের আমি মা হব। বল না বাবা, পারবি তো? গোবিন্দ মনে মনে করলেন, ও মা, আমি আবার পারবো না? আমি সব পারি। আমি যদি ইচ্ছা করি সৃষ্টিকে লয়, লয় থেকে সৃষ্টি, দুই করতে পারি। তবে শোনো মা, তোমার গোপালে যেমন তেমন ব্যাধি হয়নি, হয়েছে এক উৎকট ব্যাধি। এই ব্যাধি সারাতে গেলে কি করতে হবে জানো? তবে বলি শোনো মা, সতী নারী শত ছিদ্র কুম্ভেতে করিয়া, সতী নারী শত ছিদ্র কুম্ভেতে করিয়া, বাড়ি আনি দিলে দিব ঔষধ বাটিয়া, বাড়ি আনি দিলে দিব ঔষধ বাটিয়া, তোমার গোপাল বেঁচে যাবি মা, গোপাল বেঁচে যাবে মা, যদি সতী নারী জল আনে, গোপাল বেঁচে যাবে মা, ছিদ্র কুম্ভে জল আনে, গোপাল বেঁচে যাবে মা। বৈদ্যের মুখে সমস্ত কথা শ্রবণ করে বৃন্দাবতী বলে উঠলেন, জানো বৈদ্য, সতী যদি থাকতেই হয় দুইজন আছে, এক হচ্ছে জটিলা আর তার মেয়ে কুটিলা। তুমি যদি আজ্ঞা দাও আমি তাদের গিয়ে আনতে পারি। এই কথা শুনে আজ্ঞা পেয়ে বৃন্দাবতী জটিলা কুটিলার কাছে গমন করলেন। হঠাৎ জটিলা কুটিলার দ্বারে গিয়ে যখনই বৃন্দা দাঁড়িয়েছে, বৃন্দাকে দর্শন করে কুটিলা অবাক চোখে তাকিয়ে রইলেন। কি ব্যাপার, হঠাৎ এই অসময়ে আমাদের বাড়ি? বৃন্দাবতী একটু মনটা খারাপ করে বলছে, দেখো আমাদের একমাত্র গোপাল অচৈতন্য। বৈদ্য বলেছে যদি কোনো সতী রমণী ছিদ্র কলসিতে জল আনতে পারে তাহলে নাকি গোপাল প্রাণ ফিরে পাবে। তাই সতী যদি থাকতে হয়, তোমরাই তো আছো, চলো না একটু দয়া করে। কুটিলা এই কথা শুনে আনন্দে লাফিয়ে উঠে বলছে, বৈদ্য তো ঠিকই বলেছে, সতী যদি থাকতেই হয় আমি আছি। জটিলা বলছে, হেই মা, আমি সতী। দুই মায়েঝি বেশ ঝগড়া বেঁধে গেল। কিছুক্ষণ পরে বৃন্দাবতী বলে উঠলেন, দেখো ঝগড়া করো না, দুজনেই চলো। দুজনে গমন করলেন বৈদ্যের নিকট। বৈদ্যের নিকট এসে কুটিলা ছুটি গিয়ে কলসটি হাতে নিয়ে বলছে, দাও দাও দাও, আমি জল এনে দেই। বৈদ্য বলে উঠলেন, হেই মা, তুমি পারবে তো জল আনতে? দেখো যেন ফেলে দিও না। কুটিলা বলে উঠলেন, তুমি জানো না আমি কে? আমি হলাম জটিলার মেয়ে কুটিলা, যেমন তেমন মেয়ে নই আমি। আমি যদি মনে করি কত কি না করতে পারি। আমার গুণের খবর দুই চারটে শুনে রাখো। আমি কি পারি? আমি ছাঁকনি করে জল আনিতে পারি, আমি কাঁচা বাঁশে খুন ধরাতে পারি, আমি জলে আগুন লাগাতে পারি, আমি সোনার সংসার ভাঙিতে পারি,
চলিল চলিল। এইবার কুটিলা ছুটে গিয়ে বৈদ্যের কর থেকে সে শত চিত্র করা কলসিটি নিয়ে বাড়ি বাড়ি লক্ষ্য করছে আর বলছে, দেখো আমি যে জল আনতে যাব তাই বলে কিন্তু আমার সঙ্গে কোনো অসতীকে যেন পাঠিও না। কেন জানো? যদি কোনো অসতীর ছায়া পড়ে হয়তো আমার কলসির জল পড়লেও পড়ে যেতে পারে, তখন কিন্তু আমাকে দোষ দিও না বাপু। এই বলে কুটিলা গরবে বুকখানি ফুলিয়ে কলসটি নিয়ে চলেছে। কেমন ভাবে? চলিল রে কুটিলা কলসি লইয়া কাকেতে, চলিল রে কুটিলা কলসি লইয়া কাকেতে, অতি গরব করে যায় কুটিলা বাগুনারা দিয়া রে, লম্পে ঝম্পে চলিল রে কলস কাকে বাহুদ লাগে, লম্পে ঝম্পে চলিল রে কলস কাকে বাহুদ লাগে, শ্রী যমুনার তীরেতে কলস কাকে বাহুদ লাগে, লম্পে ঝম্পে চলিল রে। বৈদ্যের কথা মতো কুটিলা ছিদ্রকুম্ভটি কাকে নিয়ে অহংকারে মত্ত হয়ে শ্রী যমুনার তীরে এসে দাঁড়ালো। মনে মনে ভাবছি, এই রে জল নিতে পারবো তো, দেখি তো একবার চেষ্টা করে। মাটির কলসটি কাকে নিয়ে এইবার যমুনার কূলে নেমে জল ভরতে শুরু করলো। যা সব জল পড়ে গেল। আর একবার চেষ্টা করে দেখা যাক। যা, আমি জানতাম এত ছিদ্র থাকলে কি জল থাকে। কুটিলা অনেক ছলাকলা করেই এইবার ফিরে আসলো। আসার পরে চিন্তা করছে কি করা যায়। জটিলাও পারল না। জটিলা কুটিলা যখন জল আনতে পারল না, অবশেষে মা যশোদা এবার হতাশ হয়ে পড়লেন। ছুটে গিয়ে বৈদ্যের কর চেপে ধরে বলছে, বাবা তবে কি আমার গোপাল বাঁচবে না? আমার গোপালকে আমাকে আর মা বলে ডাকবে না? বৈদ্যবেশী গোবিন্দ বলে উঠল, না না না, তুমি ভেবো না মা, ভেবো না। আমি আরো অনেক কিছু জানি। আমি যদি মনে করি তোমার গোপালকে বাঁচিয়ে দেবই দেব। আমি খড়ি পেতে অঙ্কন করে দেখি তোমার গোপাল বাঁচি কি না। এই বলে বৈদ্য খড়ি পেতে অঙ্কন করে লিখে বলছে, শোনো আমার গণনায় কি উঠছে। ও প্রথমে উঠিছে রা, অন্তে উঠিছে ধা, দুয়ে মিলে হইল রাধা, দুয়ে মিলে হইল রাধা। আমার গণনায় একটা নাম উঠছে, রাধা। এই বৃন্দাবনে কি রাধা বলে কেউ আছে? বৃন্দাবতী বলে উঠলেন চিৎকার করে, আছে আছে আছে। তুমি আজ্ঞা করো, আমি ছুটে গিয়ে সেই রমণীকে নিয়ে আসি। বৃন্দাবতী রাধারানীকে আনার জন্য রাধারানীর কুঞ্জে গমন করলেন। বৃন্দা মনে মনে ভাবছে, আমি হয়তো গিয়ে দেখব রাধারানী নির্জন মন্দিরে বসে বনের কুসুম তুলে সেই কুসুমে গোবিন্দ নাম লিখে নির্জনে কৃষ্ণ চিন্তায় মগ্না হয়ে বসে আছে। নম চন্দনে চর্চিত নীল কলে বর পীত বসন দেব দেহি পদম, নম শিখি পুচ্ছ সমন্বিত কৌস্তুভ শোভিত, নম শিখি পুচ্ছ সমন্বিত কৌস্তুভ শোভিত, বেণু বদন রত দেহি পদম, নম চন্দনে চর্চিত নীল কলে
দুটিকে দর্শন করে মনে বড় আনন্দ হলো। বৃন্দা, তবে কি এতদিন পরে আমার বধূ এই অভাগিনীর কথা মনে পড়েছে? ওরে, আমি কি না গিয়ে পারি? চল চল চল, আর বিলম্ব করিস না। এই যোগ চলে গেলে হয়তো আর তার দেখা পাবো না। শ্রীমতী রাধারানী বৃন্দা দুটিকে সঙ্গে নিয়ে মা যশোমতী মন্দিরে এসে উপস্থিত হলেন। রাধারানীকে দেখে মা যশোদার কত আনন্দ। সবাইকে প্রণাম করে আশীষ গ্রহণ করে আশীর্বাদ নিয়ে কলসী কাঁকে নিয়ে শ্রীমতী রাধারানী অষ্টসখী সজ্জিতা হয়ে এইবার শ্রী যমুনায় গমন করলেন। কেমন ভাবে? রাধার চক্ষে জলাধার, কক্ষে জলাধার, জগৎ মূলাধারে শরণ করি চলিল আমার রাধারানী। জগৎ মূলাধারে শরণ করি চলিল আমার রাধারানী। শ্রীমতী রাধারানী অষ্টসখী সজ্জিতা হয়ে গোবিন্দকে স্মরণ করে সেই ছিদ্র কলসী কাকে নিয়ে শ্রী যমুনার কূলে এসে দাঁড়ালো। যখনই যমুনার কূলে এসে দাঁড়ালো, যমুনার আর আনন্দ ধরে না। শ্রীমতী রাধারানীর চরণ যুগল পেয়ে তার সেই তরঙ্গ দ্বারা শ্রীমতী রাধারানীর চরণখানি ধৌত করে দিতে লাগলেন এবং শ্রীমতী রাধারানীকে ইঙ্গিতে বলতে লাগলেন, রাধে, কেন আর বিলম্ব? এসো, কৃপা করে তুমি আমার বক্ষে তোমার চরণ যুগল দাও। শ্রীমতী রাধারানী যমুনার ইঙ্গিত পেয়ে ললিতাকে বলছে, ললিতা দেখ দেখ দেখ, যমুনা আমাকে ডাকছি। ললিতা বলছে, তবে আর কেন, তুই যা না কলসখানি নিয়ে যমুনায় নেমে। রাধারানী এইবার কলসিটি নিয়ে গোবিন্দকে স্মরণ করে শ্রী যমুনার কূলে নেমে গেলেন। নেমে গিয়ে কলসিটি নিয়ে বারে বারে ঢেউ দিচ্ছে। কেমন ভাবে? ওগো যমুনাতে ঢেউ দিতে আর বিম্ব ওঠে আচম্বিতে, জলের ভিতরে শ্যামরায় গো, জলের ভিতরে শ্যামরায় দাঁড়ায়ে আছে গো, অধরে মুরলি লয়ে দাঁড়ায়ে আছে গো, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায়ে আছে গো। ও বিশাখা, ও ললিতা, দেখ দেখ দেখ, আমার বধূ কেমন করে মুরলিটি নিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে, তোরা দেখ। ও সখী, তবে আর কেন, এবার কলসি ডোবা, আর জল পড়বে না, তোর গোবিন্দ কৃপা লাভ হয়ে গেছে। রাধারানী জয় কৃষ্ণ বলে যেই কলসিটি ডোবালো, ডুবি যখনই উপরে তুলেছে, গোবিন্দ চিন্তা করলেন, ভক্তের বাসনা পূরণ করতে আমাকে তো কিছু করতেই হবে। তাই শত অঙ্গুলি সৃষ্টি করে শত ছিদ্র বন্ধ করে দিলেন। দেওয়ার ফলে আর কলস থেকে জল পড়ে না। সখীগণ সবাই রাধারানীর জয়গান দিয়ে উঠলেন, রাধারানীর জয় হোক, রাধারানীর জয় হোক। রাধারানী বললেন, না না, আমি যার জয়ে জয়ী, তোরা তার জয় দে সখী। সখীগণ বললে, তবে দুইজনের নামে জয় দি। সখীগণ এইবার আকুল প্রাণে রাধা গোবিন্দের জয়গান করতে করতে মা যশোদার মন্দিরে এসে সবাই দাঁড়ালো। যখনই দাঁড়িয়েছি, বৈদ্যবেশে গোবিন্দ আমার রাধারানীর কর হতে জলের কলস খানি নিয়ে বটি কাটি বাহির করে নিজ করে খলে মেরে এইবার ওষুধ নিয়ে গোপালের বদনে তুলে দিলেন। যেই বদনে দিয়েছে, দুই গোপাল, অচৈতন্য আর বৈদ্যবেশী গোপাল, দুই গোপাল এক হয়ে এবার কি করলেন না, মায়ের কোলে চৈতন্য ফিরে পেয়ে
কোলে উঠে বসেই বলছে, ও মা, মা এই দেখো আমি তোমার কোলে মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, দাও মা দাও, আমায় খেতে দাও। তাই দেখি মা যশোদার আর আনন্দ ধরে না, গোপালকে কোলে পেয়ে সবাইকে আনন্দে স্বর্ণ মুদ্রা, খাদ্যবস্তু, বস্ত্র আদি দান করতে লাগলেন। আনন্দে যখন সবাই মগ্না, রাধারানী বলছে, ও ললিতা, তবে চল আমরা এবার চলে যাই। বিশাখা বলছে, তাই তো, যার আনা জলে গোপাল পেল মা তার কথা ভুলে গেছে, চল আমরা চলে যাই। সখীগণ রাধারানীকে নিয়ে যখন যাবে বলে প্রস্তুত হয়েছে, মা বললেন, না না, এমন আনন্দের দিনে যা হবে না, সবাই থাক না, তোরা সবাই থাক না, আমার গোপালের মঙ্গল হবে, সবাই থাক না, আমার গোপালের মঙ্গল হবে, কাউকে যেতে দেব না, গোপালের মঙ্গল হবে, সবাই থাক না। ললিতা বলে উঠল, মা থাকতে পারি, তবে একটা শর্ত আছে, তোমার এক কোলেই তোমার গোপালকে যেমন বসিয়েছ, আর এক কোলে আমাদের রাইকে বসাতে হবে, তাহলে আমরা থাকতে পারি। তবে তাই হোক, তোদের বাসনাই পূরণ হোক। মায়ের এক কোলে গোপাল আর এক কোলে রাধারানীকে বসালেন। সখীগণ এইবার মায়ের কোলে যুগল দর্শন করবে বলে সবাই ঘেরি বেরি হয়ে দাঁড়িয়ে যুগল গান আরম্ভ করেছে। কেমন ভাবে, কিশোরের বামে বসা গেল নবীনা কিশোর,